السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। ওরে মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, ওরে মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি। বিবেকে ঝুলছে তালা, তাগুতের ভয়ে রক্ত মোদের শীতল হলো। পাপে অন্তর কালা বালা আউয়াল আলিম বাতানখানি সে কুরআনদান সে খানদান কাইতওয়ানি। हिच गजदर मुल्क यूयम बाजने
قول یورا نحنونی آواجنی شنیدگا کلامی نائی باواز معانی را معانی دار دبارات সকলে দলমত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মুহররম মাসের দ্বিতীয় জুমায় যিনি এত বড় এত দামি এক ঘরে সম্মানজনক ঘরে সৃষ্টিকর্তার ইবাদতখানায় আপনি আমি গোলাম হয়ে নতকে শেরকে আল্লাহ তাআলার কুদরতি কদমে নত স্বীকার করে যিনি আমাকে আপনাকে অক্সিজেন দান করলেন বিনা পয়সায়, যিনি আপনাকে আমাকে বিনা দরখাস্তে নবীর উম্মত করেছেন, এজন্য সকলেই মিলে মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। ভাইজান আমার, আজও আমাদের জন্য যে মানুষটি রুনাজারি করছেন, যে মানুষটি কান্নাকাটি করছেন, মদিনার সবুজ গম্বুজের নিচে মাত্র কয়েক ফিট মাটির নিচে যিনি ঘুমিয়ে আছেন, হাসরের মাঠে শরীরের মধ্যে কাদা থাকবে। জিবরাইল আমিন জিজ্ঞেস করবে যে ওগো মোহাম্মদ, আপনার শরীরে কাদা কেন? তিনি উত্তর দেবেন, ভাই জিবরাইল, আমি আমার উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্নায় ভেঙে পড়েছিলাম। কান্না করতে করতে আমার চোখের পানি দিয়ে আমার রওজাকে কাদাযুক্ত হয়ে গেছে। এই কাদার ছিটাফোঁটা আমার গায়ে লেগেছে। তাহলে আজকে নবীর জন্য আমরা এখান থেকে দল মত নির্বিশেষে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে, দরদ ভরা কণ্ঠ নিয়ে, আর্দ্রতার সাথে, ভদ্রতার সাথে, স্পষ্টতার সাথে একটু দরুদ ও সালামটুকুন পাঠানো যাবে না? সকলেই হাসি উজ্জ্বল মন নিয়ে আমরা দরুদ ও সালামটুকুন পাঠাই, পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমেই আমি একটা উদাহরণ দিয়ে মূল আলোচনার দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আন-নিসিয়ানু মিনাল খতিয়াতিল ইনসান। প্রত্যেকটি মানুষ ভুল করে, আর ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নেই। কেউ যদি বুকে হাত দিয়ে বলে যে ভাই আমি নিষ্পাপ, বিশ্বাস করবেন? কেউ বিশ্বাস করবে না। কেন করবে না? যে আমরা হলাম আদমের বংশধর, আদম থেকেই আমাদের সূত্র, সেখান থেকেই আমরা এসেছি। আমাদের মা, আমাদের বাবা ভুল করেছেন, তার সন্তান ভুল করতে পারে কি পারে না? সন্তান ভুল করতে পারে কি পারে না? নিশ্চয় আমরা ভুলের বংশধর। এজন্য নবীজি বলেছেন, আন-নিসিয়ানু মিনাল খতিয়াতিল ইনসান। প্রত্যেকটি মানুষ ভুল করে, আর ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নেই। ভুল সারা জীবন করলাম, সংশোধন হওয়ার রাস্তা আছে না নেই?
নিশ্চয়ই আছে। একটা জিনিস নষ্ট হয়ে গেছে, সেটাকে মেরামত করারও ব্যবস্থা আছে। একটা রং বিল্ডিংয়ের কেমন যেন দেখা যাচ্ছে, জীর্ণশীর্ণ অবস্থা, ভালো অবস্থা না, এই বিল্ডিংয়ের রংটাও চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়। যখন করবেন তখন বিল্ডিংটা পূর্বের ন্যায় ভালো দেখা যায় না খারাপ? ভালো দেখা যায়, অটোমেটিকলি ভালো দেখা যায়, দেখতেও ভালো লাগে। একটা মানুষ যখন ভুলকে শোধরায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে যখন মানুষটি সিজদা দেয়, মহান সৃষ্টিকর্তা, মহান রব, তামাম পৃথিবীর যিনি আমাদের রাহবার, তামাম পৃথিবীর যিনি মালিক, স্রষ্টা, দ্রষ্টা, তিনি বলছেন ওয়াসজুদু ওয়াক্তরিব। বান্দা সিজদা দিতে যদি একটু বিলম্ব না হয়, আমি বান্দার কাছে অতি তাড়াতাড়ি বান্দার নিকটবর্তী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই মালিক, ওই স্রষ্টা, ওই রব আজকে আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7.5 পাউন্ড অক্সিজেন দিয়েছেন। আজ পর্যন্ত বেতন চেয়েছেন, টাকা দেই, পয়সা, অর্থায়ন কিছু দেয় না। তিনি যদি বলেন যে বান্দা তোমার বয়স কত, তৎক্ষণাৎ বান্দা বলবে যে আমার বয়স 60। এই 60 বছরের জিন্দেগির ভিতরে 7.5 পাউন্ড অক্সিজেন দান করেছিলাম, এগুলো যোগ করে যা হবে এই মজুরিটা দিয়ে তুমি আমার জান্নাতে যাও। সম্ভব? প্রথম জীবদ্দশায় নবীজির কাছে যখন ওহী আসলো, আল্লাহর নবীকে বলা হলো আপনার উম্মতেরা প্রত্যেক দিন আমার রাস্তায় যেন 300 দিরহাম দান করে, সদকা করে। সেই সময় অভাব অনটন আপনারাও জানেন, আগের পূর্বের বাপ চাচারা কত কষ্ট করেছেন। মায়েরা ভাতের যেটাকে মাড় বলা হয়, মাড় খাওয়ায় বাচ্চাদেরকে মানুষ করেছেন, গাছের ফল ফ্রুট খাওয়ায় বাচ্চাদেরকে মানুষ করাইছেন, কত কষ্ট করেছেন। সেই সময় তেমন অর্থায়ন ছিল না। নবীজি ঘাবড়ায় গেলেন, চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। জিবরাইল আমিন বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনার রব তিনি মোদের সব। আল্লাহ তাআলা আপনার সঙ্গে আপনার বন্ধু হিসাবে আছেন। বলেন সুবহানাল্লাহ। টেনশনের দরকার নাই, রব তো আছেন। আল্লাহর পক্ষ থেকেই যেটা নোটিশ এসেছে আপনার কাছে লিক করা হয়েছে, আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? যেখানে সমস্যা সেখানে সমাধান। জিবরাইল বললেন, নবী গো, আপনি কোনোভাবেই চেহারার মধ্যে ফ্যাকাশা ভাব নিয়ে আসবেন না। দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি করে। নবীজি বললেন, জিবরাইল, তাহলে দেখো আল্লাহর কাছে আরেকবার একটু আপত্তিকর কথা তুলে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কি করতে পারেন, আমার উম্মতের জন্য কি করতে পারেন? এবার জিবরাইল 600 নূরের পাখার ডানা দিয়ে আস্তব করে উড়ান দিয়ে আমার আল্লাহর আরশে মহল্লায় চলে গেলেন। আল্লাহকে
কথাগুলি বললেন, আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমার নবীজির উম্মতদেরকে বলে দাও, আমার নবীকে তাড়াতাড়ি যে কথাটি পৌঁছায় দাও। জিবরাইল আমার নবীকে টেনশন করতে বলবেন না, আমার নবীকে কোনোভাবেই মনটা খারাপ করতে বলবেন না। জিবরাইল আল্লাহর পক্ষ থেকে কথাগুলি জমা করে নবীজির কাছে যখন নিয়ে আসলেন, আমার ভাইরা, নবীজির উম্মতের আল্লাহর বান্দা, আল্লাহর নবীজির কাছে যখন জিবরাইল আমিন আসলেন, জিবরাইল নবীকে বললেন, নবী গো, আপনার উম্মতিদের পকেটে কোনো টাকা নাই, অর্থ নাই, ব্যালেন্স নাই, বিনা পয়সায় আপনার উম্মতিরা জীবনযাপন করছেন, 3 দিন ধরে অনাহারে আছেন। কোনো সাহাবী পেটের মধ্যে নবীজির কারণে পাথর বেঁধেছেন, ঘরের মধ্যে ছোট ছোট শিশুরা পর্যন্ত রোনাজারি করছে, কান্নাকাটি করছে। হায়রে হায়, এই অবস্থা দেখে জিবরাইল আমিন নবীকে বললেন, নবী গো, আল্লাহর পক্ষ থেকে দামি একটা নিউজ এসেছে, আপনি যদি ইজাজত দেন তাহলে আমি আপনার সামনে ওপেন করতে পারি। বলেন সুবহানাল্লাহ। ইয়ামানত চাঁদে রোজে নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শাই খোদা। তাম পৃথিবীর জাগতিক জলভাগে থাকুক আর স্থলভাগেই থাকুক, সমস্ত সম্পদগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে সামান্যতম সময়ের জন্য আমানত হিসাবে রেখেছেন। এই কথাটা সত্য না মিথ্যা? সবাই বলেন। আল্লাহ যে আমাদেরকে আমানত হিসাবে আমাদেরকে কিছু দিয়েছেন, এগুলো নিতান্তই সত্য কথা, নিতান্তই সত্য কথা, কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। এখন জিবরাইল অনুমতি নিলেন, আল্লাহর নবীজি বললেন, জিবরাইল আমার উম্মতিদের জন্য কি ফয়সালা নিয়ে আসলে? জিবরাইল বললেন, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্রই যেটা বলেছেন, আপনার উম্মতদেরকে একবার সুবহানাল্লাহ বলতে বলবেন। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার 300 টাকা সদকা করলে যে পরিমাণের সওয়াব হবে, একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক টাটকা টাটকা তার আমলনামায় 300 টাকার সদকা করার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। সহজ সমাধান। কত টেনশন, কত চিন্তিত, কত পেরেশান যে এত টাকা কই পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কা খোদায়া মুমসে কারা দাখলব, কা খোদায়া মুমসে কারা কুন্তলব। আমার পক্ষ থেকে বর্ণনা করেছেন নবীজির এক জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিয়ত 2 জন করে ফেরেশতা জমিনে আসে। বলেন সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা ভাই? কয়জন? 2 জন। কথা বোঝা যায় ভাই? কষ্ট হচ্ছে না তো আপনাদের? যাক আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, 2 জন ফেরেশতা, একজন ফেরেশতা কেন আসেন, দ্বিতীয় ফেরেশতা কেন আসেন? প্রথম ফেরেশতা যিনি জমিনে আসেন আমার ভাইরা, উনি দেখেন তামাম পৃথিবীর মানুষগুলি, যেই মানুষগুলিকে 1 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 30 টাকা হোক, সামান্যতম টাকা যার পকেটে আছে, যার ব্যাংক ব্যালেন্সে আছে, হাইরে বিভিন্ন আমার ভাইরা তবিলে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতা এসে দেখেন যে ওই বান্দা 20 টাকা
টাকা পকেটে আছে, 20 টাকায় রেখেছেন, আজ পর্যন্ত খরচ করলো না। একজন ইয়েতিম এসে চাইলো, একজন অনাথ এসে চাইলো, একজন গরিব মিসকিন এসে হাত বাড়াইলো, কোনোভাবে তার পকেট থেকে টাকাটা বের হলো না। আল্লাহর ফেরেশতা সুন্দর করে এটা ভিডিও করলো। আল্লাহর ফেরেশতা রিপোর্ট নিয়ে নিল। আল্লাহর কাছে যায় রিপোর্টটা জমা দিবে, বলবে মালিক, যেই বান্দার জন্য আপনি গর্ব করেছিলেন তামাম ফেরেশতার কুলের কাছে, এ ভাই আল্লাহর ফেরেশতা কতগুলি একটু টাচ দিয়ে অন্যদিকে চলে যায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাওয়ালা বলেছেন, আমার একজন জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করে বলেছেন, ও দুনিয়ার তামাম পৃথিবীর মানুষেরা, আল্লাহর কি পরিমাণের ফেরেশতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বৃষ্টি আসমান থেকে জমিনে দেয়, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটার সঙ্গে একটা করে ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দেন। আসমান থেকে যে ফেরেশতা একবার জমিনে আসবে, দ্বিতীয়বার ওই ফেরেশতার আসমানে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আর যাওয়ার সুযোগ নাই। জমিনে কি একবারে বৃষ্টি হয়? হচ্ছে, চলছে তো চলছেই, বছরের পর বছর। আবার একটা জায়গা আছে, ও কাবা ঘরের মেহমান, এখানে অনেকে আছেন হাজী সাহেব, তাদের নাম বলা হয়। হাজী সাহেবরা আমার ভাইরা কাবা ঘরে বিভিন্নভাবে 7 বার তওয়াফ করেছেন। ভাইজান, ওই কাবা ঘর বরাবর একটা আল্লাহ তাআলার আরশে আজিমের জায়গা আছে। ওই জায়গাটার নাম হলো বাইতুল মামুর। বলেন সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুরে প্রতিনিয়ত 70,000 করে ফেরেশতা আল্লাহর ঘরে, আল্লাহর কামরায়, আল্লাহর কক্ষে ইবাদত করে। যে ফেরেশতার দল 70,000 ফেরেশতার দল একবার চান্স পাবে ওই ঘরে ঢোকার জন্য, কিয়ামত পর্যন্ত প্রথম দলের 70,000 ফেরেশতার দল আর চান্স পাবে না। বলেন সুবহানাল্লাহ। আসবে 70,000-এর দল, ইবাদত করবে, চলে যাবে, আর দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। আল্লাহর ফেরেশতা কি পরিমাণের আছে বুঝতে পারলেন তো? এবার আসুন ভাইজান, আমার বন্ধুরা, আমার এতিম তিনি চাইলো, কিন্তু আপনি পকেট থেকে 20টা টাকা দিলেন না। আল্লাহর প্রথম ফেরেশতা রিপোর্টটা সুন্দর করে ডায়েরিতে লিপিবদ্ধ করে নিল। আর দ্বিতীয় ফেরেশতা এসে দেখলেন যে একজন বান্দা আজকে মসজিদ ঘরে 10 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর বান্দা যে করে হোক মনটা নরম হয়ে গেল। আল্লাহর বান্দা 10 টাকা নিয়ত করে আসার পরে, বয়ান শোনার পর 20টা টাকা দান করলো। আল্লাহর দ্বিতীয় ফেরেশতা সুন্দর করে ওই আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল জব্বার নামওয়ালার রিপোর্টটা সুন্দর করে লিখে নিল। আল্লাহর বান্দার রিপোর্টটা লেখানোর পর আল্লাহর ফেরেশতারা জমা করে আল্লাহর কাছে যায় হাজরা দিয়ে দিল। আল্লাহকে বলল, আল্লাহ, আব্দুল করিম নামে যেই লোকটা, এই লোকটা 20টা টাকা নিয়ে আসছিল, একটা টাকাও মসজিদ ঘরে দেয় নাই। আল্লাহ, আব্দুল জব্বার নামে যে লোকটা 10 টাকা দেওয়ার জন্য বাড়ি থেকে নিয়ত করে আসছে, কিন্তু বয়ান শোনার পর আল্লাহর বান্দা 20 টাকা মসজিদ ঘরে দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, তাহলে আমার বান্দারা 2 ফেরকায় চলে গেল, তাহলে আমি বান্দাকে কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলেন, আল্লাহ আপনি সমাধান করে দেন। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা শুনে নাও,
যার আল্লাহ আছে, রাসূল আছে, ভয় কি আছে তার? এই পৃথিবীর সব কিছু তারই তাবেদার, এই পৃথিবীর সব কিছু তারই তাবেদার। ওরে ফেরেশতারা, ওরে ফেরেশতারা, ভালো করে শুনে নাও, যার আল্লাহ আছে, রাসূল আছে, ভয় কি আছে তার? এই পৃথিবীর সব কিছু তারই তাবেদার। এরকমভাবে শুনলেন আর বললেন যে একে আল্লাহ, দুয়ে নবী, একে আল্লাহ, দুয়ে নবী, দান করিলে সবই পাবি। সুবহানাল্লাহ। আসতে বলেন, বাইরের লোক জানে কেউ না শোনে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একে আল্লাহ, দুয়ে নবী, দান করিলে সবই পাবি। আল্লাহ এবং রাসূলকে যদি পাওয়া যায় রে ভাই, দুনিয়ার তামাম মানুষগুলো যদি আপনার বিদ্রোহ আচরণ করে, খারাপ আচরণ করে, আপনার উপরে গোসা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, আর নবী এবং আল্লাহ যদি আপনার পক্ষ থাকে, আল্লাহ রসুল যদি আপনার সহায়ক হয়ে যায়, আপনার বাহিরের লোকের কোনো সমস্যা হোক আপনার যায় আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার সব কিছু হয়ে গেল, যে নবীকে পালো, আল্লাহকে পালো, আর কোনো দুনিয়াতেও সমস্যা নাই, আখিরাতেও সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার, অনেক কথাই বললাম, আর সামান্যতম রাস্তা আছে সামনে, তাহলে মেন ঠিকানায় চলে যাব। 2 মিনিট কথা বলা যাবে? আর 2 মিনিট বলতে পারবো ভাই? এই জন্য বাজান, আপনি একটা ফ্ল্যাট ক্রয় করবেন, একটা বিল্ডিং ক্রয় করবেন, একটা জমি ক্রয় করবেন, উভয় পার্টির সঙ্গে যখন কথোপকথন হয়, তাহলে ভাইজান আমার জমিটা আপনি নেবেন, তাহলে এখন আপনি আমাকে কিছু টাকা বায়না দিয়ে দেন, না হলে বুঝবো কেমন করে আপনি আমার জমি নেবেন। আমার ভাইরা 20 লাখ টাকা হলে আগাম অ্যাডভান্স 1 লাখ টাকা উনি দিয়ে দেন। তার মানে যেটাকে বলা হয় বায়না নামা। কি নামা? দুনিয়ায় কি আমরা সবাই চিরজীবন থাকবো ভাই? তাহলে আমি ফ্ল্যাটের জন্য বায়না দিয়ে দিলাম, ও দোস্ত, আমি যে এমন একটা কক্ষে থাকবো, এমন একটা কামরায় থাকবো, ওই কামরাটা যে আমাকে ক্রয় করতে হবে, এই জন্য আমাদেরকে একটু বায়না নামার দেওয়ার দরকার আছে না না? এই জন্য কোন কক্ষটা আপনি বায়না দিবেন? ওরে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। ওরে যেই মাটিতে ওরে যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত রে, সারা নিশিরাত। ওরে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। যেই মাটিতে, ওরে দোস্ত, যেই মাটিতে শুইতে হবে সারা নিশি রাত রে, সারা নিশি রাত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাজান, ওই কবরটার জন্য বায়না নামা আগে থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে
না নাই? এই জন্য বাজান, আজকে আপনি সুস্থ আছেন, ভালো আছেন, যখন আপনি অসুস্থ হয়ে পড়ে যাবেন, বেড বিছানায় পড়ে যাবেন, সেই দিন আপনি সুস্থতার কদর বুঝতে পারবেন। এই জন্য কবি আমাদেরকে সাবধান করে দিয়ে গেলেন, ওরে নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ করতে পারেন কি পারেন না? অনেক টাকা আছে রে যুবক, কিন্তু যুবক তোমার টাকাগুলি তুমি কাজে লাগাও না। এ যুবক, তোমার ঘরে 20,000 সাপ, বিষাক্ত সাপ আছে, কিন্তু যুবক তুমি মন্ত্র জানো না, ওই বিষাক্ত সাপ তুমি ধরতেও পারবা না। এ যুবক, যার ঘরে টাকা আছে, পকেটে টাকা আছে, ব্যাংক ব্যালেন্সে টাকা আছে, এগুলো হলো সাপ। এই সাপ আপনাকে সবল দিবে, এই সাপ আপনাকে কামড় দিবে। আপনি যদি তদারকি করতে যদি আপনি বিলম্বনা ব্যর্থ হয়ে যান, আমার ভাইরা, এই টাকাগুলি আপনার কিন্তু এক সময় অ্যাকশন হয়ে যাবে। কি বলেন? এই টাকায় আপনাকে ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলাবে, এই টাকায় আপনাকে বিপদে ফেলাবে, এই টাকায় আপনাকে মামলা মোকদ্দমার মধ্যে ফেলাবে। ভাইজান আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কিন্তু বাদান যে কথাটি বলতে চাচ্ছি, হয়তো আপনারা বলতে পারেন, হুজুর আমার কাছে 20 লাখ টাকা আছে, এই টাকাটা আমি কোথায় ব্যয় করব? ও হুজুর আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি কোন খাতে ব্যয় করব? আমার কাছে 50 লাখ টাকা আছে, আমি কোন খাতে ব্যয় করব? ভাইজান আমার, বাবাজিরা, আপনারা হলেন বিচক্ষণতা মানুষ, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা নিশ্চয় জানেন ভালো খাত জমিনে আল্লাহ তাআলা 2টা রেখেছেন, একটা হলো মাদ্রাসা, দ্বিতীয় হলো মসজিদ। বলেন আলহামদুলিল্লাহ। কয়টা খাত ভাই? কয়টা? 2টা খাত। এই 2টা খাতে আপনারা যদি আপনার টাকাগুলি যদি ভালোভাবে লাগাইতে পারেন, তো আলহামদুলিল্লাহ ওই সাপ আপনাকে সবল দিবে না। মন্ত্র হলো 2টাই, একটা মাদ্রাসা আর একটা হলো মসজিদ। আপনি দিবেন, পৃথিবীটা একদিন খান খান হয়ে যাবে, 2টা জিনিস টিকে থাকবে। কয়টা জিনিস বাজান? বলেন বলেন, কয়টা? 2টা জিনিস টিকে থাকবে, একটা হলো মাদ্রাসা আর একটা হলো মসজিদ। এখন নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সমস্ত জমিনে যদি এক তালে গাছ উঁচু পরিমাণ যদি পানি থাকে, আচ্ছা বলেন তো, জমিনে কি কোনো পিপিলিকা থাকতে পারবে? সম্ভব? পিপিলিকা কেন দাদা, কোনো মুসলমান থাকতে পারবে না, দেশ দেশান্তরে ভেসে চলে যাবে। যখন পৃথিবীটা খান খান হয়ে যাবে, পানি আর পানি, আল্লাহ পাক 2টা জিনিস জিন্দা রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন না ভাই, সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা? 2টা। একটা হলো মসজিদ, দ্বিতীয় নম্বর হলো মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। একটা হলো কি? মসজিদ, আর দ্বিতীয় হলো মাদ্রাসা। তাহলে এই মসজিদে আপনি কিভাবে যাত্রী হবেন? আপনি স্টিমারের যাত্রী কিভাবে হবেন? প্লেনের যাত্রী কিভাবে হবেন দাদা? টিকিট নাই, কর্তৃপক্ষ আপনাকে প্লেনে উঠতে দেবে? আপনার স্টিমারের টিকিট নাই, ট্রেনের টিকিট নেই, আমার ভাইরা, টিটি তো আপনাকে থাপড়ায় থাপড়ায় নামাই দেবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন চতুর্দিক থেকে আস্তব করে আপনার ঘনিয়ে আসতেছে, পানিগুলি আস্তে বেয়ে বেয়ে চলে আসতেছে, আপনারা সচক্ষে দেখতেছেন। এখন আপনার আশ্রয় নেওয়ার রাস্তা হলো একটা, যে মসজিদ। এই মসজিদে ছাড়া আমাদের আর বাকি কোনো আশ্রয় নাই। সব জায়গাতে পানি আর পানি,
শুধু মসজিদের ভিতরে পানি ঢুকতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। এখন গেটের কাছে আসবেন, মুয়াজ্জিম সাহেব বলো ভাই টিকিটটা দেন। ভাই আমি তো সভাপতি মানুষ, একটু ছাড় দেওয়া যায় না? কিসের সভাপতি মানুষ, কোনো ছাড় নাই, টিকিট দেন আগে। ও টিকিট তো নাই। এখন মুয়াজ্জিম সাহেব বলবেন আপনাকে টিকিট নিতে হলে আগে এই মসজিদে আগে 1 লাখ টাকা আগে জমা দিতে হবে। কত লাখ? 1 লাখ টাকা জমা দিতে হবে। ও ভাই এই সময় তো টাকা নেই। তাহলে আপনি পানিতে ভাসেন। এখন আমার বাজান, আমার ভাইরান, as-sadaqatu taraddul bala'i wa tazidu fil umr। মদিনাওয়ালা বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা, আমার পক্ষ থেকে তোমাদেরকে 2টি কথা বলে গেলাম। 1 নাম্বার কথা হলো, ভালো করে শুনে নাও, তোমরা যদি মসজিদ ঘরে 1 লক্ষ টাকা যদি জমা দিতে পারো, 1 নাম্বার তোমাকে ফজিলত দান করা হবে। তোমার সামনের পিছনের ডানে বামের জলভাগের এবং স্থলভাগের কোনো দিককার বালা মুসিবত আসবে না। আল্লাহর কুদরতি ভাবে সম্পূর্ণটাই আল্লাহ তাআলা নিজেই ডিল করবেন, বলেন সুবহানাল্লাহ। চাচা আর বাঁচতেছি না চাচা। কি হয়েছে বা তো? চাচা এমন রোগ ধরেছে চাচা, বাংলাদেশের কোনো ডাক্তার নির্মূল করতে পারছে না। তাহলে বা এক কাজ কর রে, তুই পাসপোর্টটা সুন্দর করে কর, ইন্ডিয়ার যা। চাচা টাকা তো লাগবে 3 লাখ। বেটা ওই জমিটা বিক্রি কর। চাচা ওই জমি বিক্রি করলে কি সমাধান হবে? আশা করা যায় কিছু হলো, পারবি যা। ইন্ডিয়াত গেলেন, 3 লক্ষ টাকা ব্যয় হলো। আপনার আমার নবীজি জান্নাতি জবান দিয়ে বলেছেন, মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হে রুহের জগতের দোস্তরা আমার, ভালো করে কথাগুলি শুনে না। জান্নাতি জবান দিয়ে নবীজি বললেন, as-sadaqatu taraddul bala'i wa tazidu fil umr। ওলামায়ে কেরাম থাকলে আমাকে সাহায্য করবেন। আমি আপনাদের কাছে 2টি হাত পেতে দিলাম। 2 নম্বর যেটা ফজিলতের কথা বলে নবীজি মদিনাওয়ালা, ও আমার উম্মত উম্মতিরা, আল্লাহর ঘরে তুমি যদি 50,000 টাকা জমা দিতে পারো, তোমাকে ইন্ডিয়া যেতে হবে না, তোমাকে টেকনাফে যেতে হবে না, তেঁতুলিয়া যেতে হবে না, রূপসায় যেতে হবে না, পাতুরিয়া কোথাও যেতে হবে না। তুমি 50,000 টাকা মাত্র জমা দিয়ে দাও, 2.5 লাখ টাকা তোমাকে আর ব্যয় করতে হবে না। 50,000 টাকা তুমি যদি দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যা হায়াত আছে তার থেকেও তোমার হায়াতকে আল্লাহ বরকত দান করবে। হায়াত বৃদ্ধি করে দিবেন কে? বলেন বলেন। কিসের কারণে? as-sadaqatu taraddul bala'i wa tazidu fil umr। umr শব্দের অর্থ হলো হায়াত। আল্লাহ তাআলা, এই আমার উম্মত, এই আমার বান্দা, তুমি খালি দিয়ে দেখো না কেন, 2টা জিনিস পাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন দেখা গেল যে আপনি হয়তো কোনো একটা চক্করের মধ্যে পড়ে গেছেন যে 10 টাকা দিবেন আপনি 2টা ডিম পাবেন, 50 টাকা দিবেন 200 টাকা পাবেন। এখন ওই চক্রের মধ্যে পড়ে গেলেন, এখন আপনি 50 টাকা ফালায় দিলেন, পরবর্তীতে ঘুরতে 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 শূন্যতা আসে, কাঁটাটা থেমে গেল। এটার নাম কি ভাই? কন্যা কে? জুয়া না? কি নাম এটা? যারে ভাই জুয়া। জুয়া জুয়া খেলা তো জায়েজ আছে, তাই না? জায়েজ। চাচা কন না কে? খালি মুস্কি মুস্কি হাসেন। জুয়া খেলা তো হারাম, ওখানে দিতে পারবেন। নবীজি যার জীবদ্দশার, যার লাইফের ভিতরে কোনো একটা স্পট নেই, সেই মদিনাওয়ালা বলে গেলেন যে তোমরা দিয়ে দেখো, তোমার হায়াত আল্লাহ নিজে ডিল করবেন, তোমার হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার পক্ষ থেকে আমি একজন ব্যক্তিকে অনুনয়ন করে বলবো যে ভাই, আপনি যদি এই ঘরের যদি যাত্রী হতে চান, তামাম পৃথিবী যখন খান খান হয়ে যাবে, আপনি যদি এখানকার যাত্রী হতে চান,
আমি একটা ভাইকে দেখব যে আমাদের মসজিদের যিনি সভাপতি সাহেব, আপনারা তো চিনেন তাই না, যেহেতু এলাকার ভাই সবাই চিনেন। উনি নাম বলতে বললো, আমি বলবো আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব এই সামনের যেটা ওয়াল দেখতেছেন এবং পিছনের যে ওয়ালটা আছে এটা আমাদেরকে টাইস করতে হবে। করলে ভালো হবে না খারাপ হবে বলেন? সবাই বলতে হবে ভাই, ভালো হবে না খারাপ হবে? সভাপতি সাহেব 50,000 টাকা দিতে চেয়েছেন। আপনারা সভাপতি সাহেবের থেকে 50,000 নেবেন না আরও নেবেন? সবাই বলতে হবে। আরও লাগবে? তো উনি যে 50 দিতে চাইছেন, 50 দিলে হবে না। তো যাই হোক, উনি আপনাদের সঙ্গে থাকবেন, আপনারা রাখবেন? রাখবেন ভাই? তাহলে দেখি আল্লাহর কোন বান্দা এই ঘরের সেই দিন যাত্রী হবেন। সেই দিন যাত্রী হতেই হবে, মাপ নাই। আমি একটা ভাইকে দেখব যে 10,000 টাকা আমি টাইলস বাবতে দিব। দেখি। ওরে ভাই নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যাবেলা। আমি জানি না ইসলামী ব্যাংকে কার কত টাকা আছে, মালিক জানেন কি জানেন না? এ ভাই 10,000 টাকা বিশাল কিছু না রে ভাই। এই 10,000 টাকার জন্য যদি এই ঘরের আপনি টিকিট পেয়ে যান, আপনার নসিবটা ভালো রে ভাইয়া। 10,000 টাকা দেখি এমন কোন দাদু ভাই আছেন, এমন কোন বাজান আছেন, এমন কোন যুবক ভাই আছেন, বাবাই মারা গেছে সম্পদ রেখে গেছে, মা মারা গেছে সম্পদ রেখে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমদাদুল্লাহ মহতের মক্কি হজ করতে গেলেন না, রাস্তার পাশে একটা মেয়ে মানুষ আমার ভাইরা মরা গাধার গোস্তগুলি আমার ভাইরা খামসায় খামসায় পটলার মধ্যে নিচ্ছেন। এমদাদুল্লাহ মহতের মক্কি বললেন, মা তুমি কেন এমন কীর্তিকলাপগুলি করতেছো? ওই মেয়ে মানুষটি বললেন, হুজুর আমার মা নাই, আমার বাবাও নাই, যার কারণে আমাদের ঘরে কোনো টাকা পয়সা নাই হুজুর। এই জন্য আমার ছোট ভাই গোস্ত খেতে চেয়েছে, আমি এভাবে করে তাকে নিয়ে যাই খাওয়াবো। এমদাদুল্লাহ মহদের মক্কি বললেন, মা এগুলো তো হারাম গোস্ত। মেয়ে বললেন, হুজুর কোনো উপায় নাই। এমদাদুল্লাহ মহদের মক্কি বললেন, আমি আমার হজের টাকাগুলি, সমস্ত টাকাগুলি আমি তোমাকে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্পূর্ণ টাকাগুলি যখন দিয়ে দিলেন আমার বেদ, আমার বন্ধুরা কিছু কথা বলবেন তো? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা টাকা দিয়ে দিলেন, আল্লাহ পাক হজের সওয়াব দান করলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা দেখি 10,000 টাকা, এমন কোন ভাই আছেন যে হুজুর এই টাইলস বাবুতে আমি 10,000 টাকা আল্লাহর করে দেব? দেখি ডান দিকের কোনো ভাই আছেন নাকি? ডান দিকে, মাঝখানে, বাম দিকে। 10,000 টাকা মায়ের জন্য, বাবার জন্য আমরা সবাই মিলে দোয়া করব। আমি তো খাস করে দোয়া করবই। 10,000 টাকা দেখি কে আছেন? আল্লাহ, আল্লাহ তুমি মনটা নরম করে দাও। আল্লাহ আপনি সবে জানেন কে দিবে আর কে দিবে না। সবার টাকা কিন্তু মসজিদে লাগাবে না, লাগাবে না। দেখি আল্লাহ মনটা নরম করে দিয়ে 10,000 টাকার একজন ব্যক্তি হাতটা খালি উঁচু করে বলেন যে হুজুর আমি 10,000 টাকা দেব। দেখি কে আছেন এমন, মায়ের জন্য, বাবার জন্য। আলহামদুলিল্লাহ। আর যদি পারো তো কারো বেশি দিতে পারেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন না একটু?
সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ভাইয়ের দানকে কবুল করে নাও, বালা মুসিবতের কবল থেকে হেফাজত করো। মা বাবার কবরে আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে আয় আল্লাহ তাআলা মদদ নাজিল করো, বলেন আমিন।